আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ 5ই ফেব্রুয়ারি জাতীয় গণগ্রন্থাগার দিবস উপলক্ষে সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা হিসেবে আমি মোহাম্মদ শাহাদত হোসেন। আমি ছোটবেলা থেকেই নতুন বইয়ের গন্ধ প্রচন্ড ভালোবাসতাম, যা আজও বিন্দুমাত্র কমল না। পানির অপর নাম যদি হয় জীবন, চোখের অপর নাম দৃষ্টি, আমার কাছে বইয়ের অপর নাম আলো। জীবনের পদে পদে ঘন কুয়াশা ভেদ করে আলোর ছটা ছড়ায় যে সূর্যের সন্তান, তার নাম বই। বইয়ের জগতে যে একনিষ্ঠভাবে প্রবেশ করেছে, সে কুড়িয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মণিমুক্তা। আমি একজন বইয়ের ক্ষুদ্র গ্রাহক, পাঠক এবং সংরক্ষক। আমার দাদা এবং বাবাও ছিলেন বইয়ের পিতা। গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে করে গেছেন জমিদান। আমি তাদের নাতি হিসাবে গড়ে তুলেছি সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার। সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার অন্ধকারে আলো ছড়িয়ে দিতে লড়াইটা শুরু হয়েছিল 2008 সালে 1 জানুয়ারি। দিনটি ছিল রোজ মঙ্গলবার। একটি ক্ষুদ্র পরিসর থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের যাত্রা ক্ষুদ্র পরিসর থেকে হলেও আশা ছিল অনেক বড়। স্বপ্ন বুনেছিলাম বিশাল হৃদয় দিয়ে। আমাদের আশার স্বপ্ন জুড়ে ছিল অন্ধকারে আলো ছড়ানো। সেই আশাকে ধারণ করে এক অজোয়া পাড়াগাঁয়ে ইছামতি নদীর তীরে নজরুল সড়কের পাশে বাঁশের মাচালে বসে গ্রামের ময়মুরব্বীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই পাঠাগারের নাম ও একটি স্লোগান নির্ধারণ করা হয়। মেধা বিকাশের সোনালী স্লোগান, পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার অন্ধকার পৃথিবীতে আলো ছড়াবে, অন্ধকার বিতাড়িত করে একটি গ্রাম ও জেলাকে, দেশের মানুষকে আলো দেখাবে। আমার চাচা মুলায়ম খান যখন এই স্লোগানটি ঠিক করেছিলেন, তখন আমাদের ধারণাই আসেনি যে অন্ধকারে আলো জ্বালাতে গেলে কিভাবে আগুনের শিখায় নিজেকে মোমের মতো গলিয়ে যেতে হয় এবং কত বড় বড় বাধা অতিক্রম করতে হয়। একটি সমুদ্রী পাঠাগার সব ধরনের পাঠকের জ্ঞান তৃষ্ণার নিবারণ করে। বই মানুষের নৈতিক চরিত্র গঠন করে, গঠনে অবদান রাখে। বই ছাড়া প্রাকৃতিক মনুষ্যত্ব লাভ করা যায় না। তাই পাঠাগারের মাধ্যমেই একটি একটি উন্নত শিক্ষিত জাতি হিসাবে গড়ে ওঠে। জাতীয় জীবনে পাঠাগারের প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ অপরিসীম। পাঠাগারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিচারপতি হাবিবুর রহমান স্যার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রন্থাগারের মাধ্যমেই মানুষের মধ্যে গড়ে ওঠে সংহতি, যা দেশ গড়া কিংবা রক্ষার কাজে রাখে অমূল্য অবদান। যে বই পড়ে না, তার মধ্যে মর্যাদাবোধ জন্ম নেয় না। বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্যার বলেছিলেন, বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া একটি সাঁকো। সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার সেই বন্ধন এবং সাঁকো তৈরি করে যাচ্ছে, প্রতিনিয়ত মানুষের মাঝে বই বিতরণ কার্যক্রম করে। তারই ধারাবাহিকতায় ধুলাউড়ি উচ্চ বিদ্যালয় মা এবং বাবাকে নিয়ে রচনা প্রতিযোগিতা সহ সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। আসুন আমরা যে যেখানে অবস্থান করি না কেন, নিকটস্থ পাঠাগারগুলিতে যাব এবং স্বেচ্ছায় নিজের পছন্দের বই পড়ব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন বই পড়ি, আসুন ইসলামিক বই পড়ি, নবীর আদর্শে জীবন করি। আল্লাহ হাফেজ।